সাল 1978। পৃথিবীর সবচেয়ে ঝলমলে শহর, সবচেয়ে উজ্জ্বল আলো, সবচেয়ে বড় প্রতারণার স্বপ্ন এবং সবচেয়ে দামি ভ্রমণের নাম লাস ভেগাস। এখানে মানুষ টাকা হারায়, সময় হারায়, কখনো কখনো নিজেদেরও হারিয়ে ফেলে। কারণ ভেগাসের একটি অদ্ভুত নিয়ম আছে, হাউস অলওয়েজ উইন। সব সময়, সবখানে, সবার বিরুদ্ধে। কিন্তু সেই বছর দুইজন কলেজ ছাত্র সেই নিয়মটাকে চ্যালেঞ্জ করেছিল। তাদের হাতে বন্দুক ছিল না, ছিল না কোনো গ্যাং, ছিল না কোনো ভিতরের লোক, শুধু ছিল পদার্থবিজ্ঞান, গণিত আর একটি ছোট্ট কম্পিউটার, যেটা লুকোনো ছিল তাদের জুতোর ভিতরে। আর তাদের প্রশ্ন ছিল, যদি রুলেট সেই ভাগ্যের খেলা হয়, তাহলে বিজ্ঞান কেন তাকে বুঝতে পারবে না? যদি একটি বলের গতি মাপা যায়, যদি চাকার ঘূর্ণন হিসাব করা যায়, তাহলে কি ভবিষ্যৎকে কয়েক সেকেন্ড আগে দেখা সম্ভব? আজকের গল্প শুধু একটি ক্যাসিনো হাইস্ট নয়, এটা এমন এক যুদ্ধ যেখানে মুখোমুখি হয়েছিল মানুষের বুদ্ধিমত্তা, $1 বিলিয়ন এক সিস্টেম। আপনি কি তাহলে প্রস্তুত আজকের ভিডিওর শেষ দর্শক হতে? তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ক্যাসিনো কখনো জুয়া বিক্রি করে না, তারা বিক্রি করে আশা, একটি স্বপ্ন, একটি অনুভূতি যে হয়তো পরের স্পিনটাই তোমার জীবন বদলে দিবে। রুলেট টেবিলে দাঁড়ানো মানুষগুলো কখনো টাকা বাজি রাখে না, তারা বাজি রাখে নিজেদের ভবিষ্যৎ। কারণ রুলেট দেখতে বিশৃঙ্খল মনে হলেও ক্যাসিনোর কাছে এটা একদমই বিশৃঙ্খল নয়। ওরা জানে দীর্ঘ মেয়াদে মানুষ হারবেই, কারণ প্রতিটি স্পেনের মধ্যে লুকিয়ে থাকে একটি ছোট্ট গাণিতিক সুবিধা, যাকে বলা হয় হাউস ইটস। শুধু 2% কিংবা 5% খুব ছোট্ট মনে হয়, কিন্তু লক্ষ লক্ষ খেলোয়াড়ের উপর প্রয়োগ করলে সেই সংখ্যাই পরিণত হয় $1 বিলিয়ন। আর এই কারণেই ক্যাসিনোগুলো দাঁড়িয়ে আছে হোটেল, আকাশ ছোঁয়া বিল্ডিং, লিওন লাইট, সব কিছুর পিছনে আছে পরিসংখ্যান। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি কেউ এই গাণিতিক খেলাটাকেই উল্টো করে দেয়, তাহলে? অনেকেই বিশ্বাস করেন রুলেট পুরোপুরি এলোমেলো, কিন্তু সত্যি কি তাই? চাকা ঘুরছে, বল ঘুরছে, গতি কমছে, ঘর্ষণ কাজ করছে, মধ্যাকর্ষণ কাজ করছে, সব কিছুই চলছে নিউটনের নিয়ম মেনে। আর নিউটনের নিয়ম ক্যাসিনোর জন্য আলাদা হতে পারে না। একজন পদার্থবিদের কাছে রুলেট কোনো জাদু নয়, এটা একটি মেশিন, একটি চলমান সিস্টেম যার আচরণ অনুমান করা সম্ভব, সম্পূর্ণ না হলেও আংশিকভাবে। আর জুয়ায় আংশিক পূর্বাভাস বিশাল শক্তি। কারণ ক্যাসিনো যেখানে 51% জেতে, সেখানে যদি তুমি 52% নিশ্চিত হও, তাহলে সময়ই তোমার হয়ে কাজ করবে। এই চিন্তাটাই জন্ম দেয় এক বিপ্লবী ধারণার। কম্পিউটার কি রুলেটের ভবিষ্যৎ বলতে পারে? আজ আমরা স্মার্ট ওয়াচ ব্যবহার করি, স্মার্টফোন ব্যবহার করি, এআই ব্যবহার করি, কিন্তু 1978 সালে কম্পিউটার মানেই ছিল এক বিশাল মেশিন, একটা পুরো রুম ভর্তি হয়ে যেত। আর সেই সময় কয়েকজন কলেজ ছাত্র অসম্ভব এক স্বপ্ন দেখেছিল, একটি কম্পিউটার যেটা পকেটে রাখা যাবে, জুতোর ভেতরে লুকানো যাবে, চোখে পড়বে না, কিন্তু সেকেন্ডের মধ্যে গণনা করতে পারবে। তারা তৈরি করলো একটি ক্ষুদ্র ডিভাইস, পায়ের আঙ্গুল দিয়ে ইনপুট দেওয়া যেত, গোপন সংকেত পাঠানো হতো, কানের ভেতরে থাকা ইয়ারপিস জানিয়ে দিত কোন সেকশনে বল পড়তে পারে। শুনতে সায়েন্স ফিকশন লাগছে, কিন্তু এটাই ছিল বাস্তব। এবং ইতিহাসবিদরা এটাকে পৃথিবীর প্রথম ওয়্যারেবল কম্পিউটার গুলোর একটি হিসেবে বিবেচনা করেন। ভাবুন, অ্যাপেল ওয়াচ আসার প্রায় 40 বছর আগে মানুষ ইতিমধ্যেই শরীরে কম্পিউটার পরে ঘুরে বেড়াচ্ছিল। তারপর এলো সবচেয়ে বিপজ্জনক অংশ, পরীক্ষাগার থেকে বের হয়ে প্রবেশ করতে হবে ক্যাসিনোতে। আলো, ক্যামেরা, সিকিউরিটি, অসংখ্য মানুষের মাঝে নিজেদের স্বাভাবিক দেখাতে হবে। চাকা ঘুরছে, বল ছুটছে, আর ঠিক সেই মুহূর্তেই পায়ের আঙ্গুলের চাপে ডাটা প্রবেশ করছে, কম্পিউটার হিসাব করছে, আর কয়েক সেকেন্ড পর ইয়ারপিসের সংকেত আসছে। এদিক, এই অঞ্চল, এই সেকশন। আর কোনো নির্দিষ্ট নম্বর বলতো না, কারণ সেটা অসম্ভব। কিন্তু তারা সম্ভাব্য অঞ্চল নির্ধারণ করত, আর সেটাই যথেষ্ট ছিল, কারণ ক্যাসিনো লাভ করে ছোট্ট সুবিধা থেকে। আর তারাও ঠিক সেটাই করেছিল, ছোট্ট একটি সুবিধা তৈরি করেছিল বিজ্ঞানের মাধ্যমে। প্রশ্ন এখানেই, তারা কি চাকা পরিবর্তন করেছিল? না,
তারা কি বলের উপর প্রভাব ফেলেছিল? না। তারা কি ক্যাসিনোর সিস্টেম হ্যাক করেছিল? না। তাহলে তারা শুধু পর্যবেক্ষণ করেছিল, পরিমাপ করেছিল আর অন্য সবার চেয়ে দ্রুত হিসাব করেছিল। কিন্তু ক্যাসিনোর দৃষ্টিতে এটাই ছিল সবথেকে বড় বিপজ্জনক, কারণ ক্যাসিনো ভাগ্য বিক্রি করে, কিন্তু বিজ্ঞান ভাগ্যের রহস্য উন্মোচন করে। আর মানুষ যদি বুঝে যায় যে ভাগ্যের আড়ালে আসলে গণিত কাজ করছে, তাহলে পুরো ব্যবসায়িক মডেল প্রশ্নের মুখে পড়ে যায়। খুব দ্রুত ক্যাসিনোগুলো বিষয়টি বুঝতে শুরু করে, নতুন নিয়ম আসে, ইলেকট্রিক ডিভাইস নিষিদ্ধ হয়, নজরদারি বাড়ে, সিকিউরিটি আরও কঠোর হয়, রুলেট টেবিলের নকশা পরিবর্তন করা হয়। কারণ তারা বুঝেছিল চাকা তাদের শত্রু নয়, শত্রু হলো তথ্য। কারণ তথ্যই শক্তি, আর যে তথ্য আগে পায় সেই জিতে যায়। ব্যবসায়, বিনিয়োগে, যুদ্ধে, এমনকি ক্যাসিনোতেও। এই গল্প কখনোই শুধুমাত্র রুলেট নিয়ে ছিল না, এটা ছিল মানুষের কৌতূহল নিয়ে, একটি প্রশ্ন নিয়ে, যে প্রশ্ন সভ্যতাকে এগিয়ে নিয়েছে হাজার বছর ধরে। আমরা কি ভবিষ্যৎকে বুঝতে পারি? দুই ছাত্র হয়তো পুরো ভবিষ্যৎ দেখতে পারেননি, কিন্তু তারা প্রমাণ করেছিল মানুষের মস্তিষ্ক যখন গণিতের সঙ্গে মিলে যায়, তখন সবচেয়ে শক্তিশালী সিস্টেমও কেঁপে ওঠে। আর হয়তো এটাই লাস ভেগাসের সবচেয়ে বড় ভয় ছিল। তারা টাকা হারাতে ভয় পায় না, তারা ভয় পায় এমন মানুষকে যারা বুঝে গেছে ভাগ্য কখনো কখনো